আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি তোমাদের আফরোজা ম্যাডাম, তৃতীয় শ্রেণীর গণিতের কিছুর অঙ্ক নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা সম্পন্ন করেছো। তোমাদের খাতা অলরেডি দেখা হচ্ছে, খুব শীঘ্রই হয়তো তোমরা হাতের রেজাল্ট পেয়ে যাবে। বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের একটি সাজেশন দেওয়া হয়েছে। 10 অক্টোবর তোমাদের মান্থলি টেস্ট অনুষ্ঠিত হবে। মান্থলি টেস্টের জন্য ছোট করে একটি সাজেশন দেওয়া আছে। আমরা চেষ্টা করব 10 অক্টোবরের মধ্যে মান্থলি টেস্টে যতটুকু পড়া আছে সে পড়াটুকু যেন কভার করতে পারি। ঠিক আছে, চলো তাহলে দেখে নিই মান্থলি টেস্টের শুরুতে কি আছে। ইতিমধ্যে আমরা নামতা কমপ্লিট করেছি 9 থেকে 11 পর্যন্ত। আজ আমরা শুরু করব চতুর্থ অধ্যায়, অর্থাৎ গুণ দিয়ে। ঠিক আছে, গুণ তোমরা দ্বিতীয় শ্রেণীতেও করেছো। আজকে আমরা গুণের দ্বিতীয় পর্যায়টা একটু দেখব। চলো তবে দেখে নিই। 49 পৃষ্ঠা। তোমরা সবাই বইটা খুলে আমার সাথে একটু ক্লাসে জয়েন করো, সাথে শিটটাও নিবে। দুটো সমন্বয় করে আমরা ইনশাল্লাহ টপিকগুলো কমপ্লিট করার চেষ্টা করব। দেখো 49 পৃষ্ঠায় গুণের সাধারণ কিছু ধারণা দেওয়া আছে। গুণ অঙ্ক করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে গুণ আসলে কি। ঠিক আছে, গুণ আসলে কি। দেখো শিটটা একটু বের করো, তাহলে দেখতে পাবে গুণের একটি সংক্ষিপ্ত সংজ্ঞা আমি তোমাদেরকে দিয়েছি। এখানে আমি লিখেছি গুণ হলো যোগের একটি সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ যোগ, অনেকগুলো যোগ যখন আমরা একসাথে করি তার সংক্ষেপে যদি কোনো কিছুকে প্রকাশ করতে চাই তবে সেটাকে আমরা গুণের মাধ্যমে প্রকাশ করতে পারি। এখানে দেখো আমি 3 যোগ 3 যোগ 3, 3টা 3 যোগ করে পেয়েছি 9। আবার 3কে 3 দিয়ে গুণ করলেও আমরা কি পাই? 9। তাহলে আমরা কি পেলাম? 3টা 3 একসাথে যোগ করলে যা আনসার পাওয়া যায়, 3কে 3 দিয়ে গুণ করলেও আমরা একই আনসার পাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? অবশ্যই বলতে পারি গুণ হলো যোগের একটি সংক্ষিপ্ত রূপ। আরেকটি উদাহরণের সাহায্যে আমরা দেখতে পারবো। চলো একটু দেখে নিই। দেখো এখানে আমি দুটো 5 যোগ করেছি, একটা দুটো, এই দুটো 5 যোগ করলে আনসার কি এসেছে? 10। 5 যোগ 5 সমান সমান 10। একইভাবে 5-এর সাথে 2 গুণ করলে, অর্থাৎ দুইটা 5 যদি আমি গুণ করি তাহলে উত্তর কি আসে? 5 দুগুণে 10। তাহলে একই কথা হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি গুণ হলো যোগের একটি সংক্ষিপ্ত রূপ। নিশ্চয়ই বুঝতে পেরেছ? দেখো গুণ শব্দটি, অর্থাৎ গুণ টপিকটি যখন আমরা শিখতে চাইব, অবশ্যই এর 3টা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে। কি কি জিনিস? দেখো গুণ্য, গুণক এবং গুণফল। গুণ্য, গুণক এবং গুণফল, এই 3টা জিনিস অবশ্যই আমাদেরকে ভালো করে জানতে হবে। তো ইতিমধ্যে দেখো আমরা বিভিন্নভাবে গুণ করা শিখেছি। এক সংখ্যার গুণ নামতার মাধ্যমে শিখে নিয়েছি। 2 সংখ্যারও ছোট ছোট গুণগুলো আমরা নামতার মাধ্যমে শিখে নিয়েছি। যেমন 10-এর নামতা 10 দুগুণে 20। দেখো এখানে 10 হচ্ছে গুণ্য, 2 হচ্ছে গুণক, আর 20 হচ্ছে এই দুইটার গুণ করার পর ফলাফল, অর্থাৎ গুণফল। এখন আমরা একটু জেনে নিই যে গুণ্য আসলে কি। গুণ্য হচ্ছে যাকে আমরা গুণ করব, অর্থাৎ এখানে আমি 10কে 2 দিয়ে গুণ করছি, 10কে 2 দিয়ে গুণ করছি, তাহলে কি হলো? 10 দুগুণে 20। 10কে 2 দিয়ে, অর্থাৎ যাকে গুণ করব তাকে বলবো গুণ্য, যা দিয়ে গুণ করব সেটা হচ্ছে গুণক, আর এই দুইটার গুণ করার পর যে ফলাফল বের হবে সেটা হচ্ছে গুণফল। একইভাবে দেখো 11 দুগুণে 22। তোমরা নামতা পড়েছ 3 13 39। এখানে গুণ্য কোনটি, গুণক কোনটি, গুণফল কোনটি তোমরা নিজেরা একটু বের করে নিবে। ঠিক আছে, সুতরাং বুঝতে পারছো নামতা শেখার কিন্তু যথেষ্ট কারণ আছে। নামতাগুলো কখনো গুণ গুণ করে বের করে ফেলবে না, অবশ্যই মুখস্থ বলার চেষ্টা করবে, যেন অঙ্ক করার সময় খুব সহজেই তোমরা অঙ্কগুলো করে ফেলতে পারো। চলো আমরা তোমাদের বইয়ের 49, 50 এবং 59 নাম্বার পৃষ্ঠার গুণগুলো একটু দেখি। 49 এবং 50 পৃষ্ঠায় ছোট ছোট গুণগুলো করা আছে, আর 59 নাম্বার পৃষ্ঠায় সবগুলো গুণ এখানে একত্রে দেওয়া আছে। তাই আমি 59 পৃষ্ঠার অঙ্কগুলো দিয়েই তোমাদের একটু দেখাতে চাই কিভাবে আসলে গুণগুলো করতে হবে। দেখো আমরা এক সংখ্যার গুণগুলো পারি, আমি 2 সংখ্যার গুণ দেখাচ্ছি তোমাকে, একটু খেয়াল করবে সবাই। এখানে দেখো আমি 2টা সংখ্যা লিখলাম, সাথে
একটা সংখ্যা লিখলাম, 2 সংখ্যা 1 সংখ্যা। 12 নামও তো আমরা সবাই জানি না? 12 দুগুণে 24। তোমরা এই গুণটাকে ঠিক এভাবেও করতে পারো, 12 ওপরে লিখে 2 নিচে লিখে। তাহলে দেখো কিভাবে গুণটা করতে হবে। প্রথমে 2কে ওপরের এই সংখ্যার একক স্থানে যা আছে সেই সংখ্যাটি দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 দুগুণে 4। একইভাবে 2কে দশক স্থানে যে সংখ্যাটি আছে তাকে গুণ করতে হবে, 2 একে 2। দেখো উত্তর একই আসছে। সুবিধার্থে তোমরা পাশাপাশি গুণ না করে ওপরে নিচেও গুণগুলো করতে পারো, সেক্ষেত্রে উত্তরের কোনো অসুবিধাই হবে না, একই উত্তর আসবে। যার যেভাবে সুবিধা হবে সেভাবেই করবে। এই গেল আমাদের 2 সংখ্যা এবং 1 সংখ্যার গুণ। চলো আমরা 2 সংখ্যার এবং 2 সংখ্যার গুণ কিভাবে করব একটু দেখে নিই। আমরা 12কে 12 দিয়েই গুণ করব, দেখি উত্তরটা কত আসে। দেখো তোমরা পাশাপাশি গুণটা অনেকেরই ভুল হয়, আমি তোমাদের ওপর নিচে গুণ করে দেখাচ্ছি। 12 নিচে গুণ চিহ্ন দিব, আবার 12। সেক্ষেত্রে কিভাবে করবে? প্রথমে আমি মনে মনে ধরে নিব এই একটি নেই, অর্থাৎ এই 2 দিয়ে ওপরের এই 12কে গুণ করতে হবে। সেক্ষেত্রে আগের নিয়মে ঠিক এই অঙ্কটা যেভাবে করেছো সে একইভাবে এই অঙ্কটাও করে নিবে। কিভাবে? 2 দুগুণে 4, 2 একে 2। ঠিক আছে, তো 2 দিয়ে আমি 12কে গুণ করা শেষ। এখন আমি এই 2টা নাই মনে করব, এখন আমি শুধু এই 1 দিয়ে গুণ করব। 1কে ওপরের 12 দিয়ে আমি গুণ করে নিব। ঠিক আছে, এখন দেখো সেক্ষেত্রে এই নিচের 24-এর নিচের যে জায়গাটা আছে সেটার প্রথম একক স্থানের ঘরটা আমি কেটে দিব, অর্থাৎ সেই স্থানে আমি কিছুই লিখব না, ফাঁকা রাখব এবং 1 দিয়ে 12কে গুণ করব। 1 দিয়ে প্রথমে 2কে গুণ করব, 2 একে 2, ঠিক এই 2-এর নিচে বসবে। আবার 1 একে 1। দেখো আর কোনো কিছুই কিন্তু গুণ করার বাকি নেই, সব কিছু আমি শেষ করে ফেলেছি। এখন আমি সোজা করে একটা দাগ দিব এবং সব শেষে যোগ করে নিব। সব গুণ করা শেষ হয়ে গেলে আমাদেরকে অবশ্যই এই উত্তরের যে 2টো লাইন বা 3টে লাইন যাই বের হবে সবগুলো একসাথে যোগ করতে হবে গুণের শেষে। দেখো 4-এর নিচে কিছু নেই, তাহলে 4 4ই বসবে। 2 আর 2 যোগ করলে আবার 4 হয়, 1 1ই বসবে। তাহলে উত্তরটি কত হলো? 144। অবশ্যই প্রতিটি গুণ, প্রতিটি ভাগ, প্রতিটি যোগের পরে উত্তর লেখা খুবই জরুরি। উত্তর না লিখলে পুরো অঙ্কটি আমি কেটে দিব। তোমরা জিনিসটা সবসময় খেয়াল রাখবে, অবশ্যই উত্তর লিখবে উত্তর গুণফল সমান 144। নিশ্চয়ই বুঝতে পেরেছ 2 সংখ্যার গুণগুলো কিভাবে করবে। চলো একটু 3 সংখ্যার একটি গুণ আমরা একটু দেখে নিই। যেমন ধরো ওপরে দিলাম 100, নিচে দিলাম 8, গুণ চিহ্ন দিলাম। ঠিক আছে, এখন দেখো কোনো কিছুকে 0 দিয়ে গুণ করলে তার উত্তর কি হয় জানো? ছোট ক্লাসে পড়েছো, আমি আবার মনে করিয়ে দিচ্ছি। সব কিছু, সেটা পৃথিবী হোক, পৃথিবীর যে কোনো সংখ্যা হোক, যদি 0 দিয়ে গুণ করা যায় তার উত্তর অবশ্যই 0ই হবে। তাহলে 8 দিয়ে যদি 0কে গুণ করি কি হবে? 0 হবে। আবার 8 দিয়ে 0কে গুণ করলে 0। 8 একে 8, উত্তর কত? 800। উত্তর কি লিখবে? উত্তর গুণফল সমান সমান 800। নিশ্চয় বুঝতে পেরেছ। এখন 3 সংখ্যার আরেকটি গুণ আমি তোমাদের একটু করে দেখাবো। যেমন ধরো 121 এর সাথে 11কে গুণ করছি। ঠিক আছে, 1 দিয়ে প্রথমে 3টি সংখ্যাকেই গুণ করতে হবে। প্রথমে এখান থেকে শুরু করব, ডান দিক থেকে। 1 একে 1, 2 একে 2, 1 একে 1। যথারীতি নিচের ঘরটি ফাঁকা রাখবো। আবার 1 দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করব। 1 একে 1, 2 একে 2, 1 একে 1। এখন আমি যোগ করে নিচ্ছি। দেখো খেয়াল করবে এই একটার নিচে কিছুই নেই, তাই যোগফল 1 হবে। 2 আর 1-এ 3 হবে, 2 একে যোগ করলে আবার 3 হবে এবং এই একটি এভাবেই নামাবো কারণ ওপরে ফাঁকা আছে। উত্তর লিখবে গুণফল সমান 1331। নিশ্চয়ই অঙ্কটি বুঝতে পেরেছ। তবুও যদি বুঝতে কখনো সমস্যা হয় তোমরা অবশ্যই গ্রুপে লিখে জানাবে। এখন চলো দেখে নেই আরেকটি কঠিন গুণ, যেটা তোমাদের বই থেকেই আমি দেখাবো।
দেখো তোমাদের বইয়ের 58 নম্বর পৃষ্ঠায় তোমাদেরকে আমি 12 নম্বর অঙ্কটি করে দেখাচ্ছি। ঠিক একইভাবে বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবে। দেখো 58 পৃষ্ঠার 12 নম্বর অঙ্কটি আমি করে দেখাচ্ছি। এখানে আছে 298 গুণ 35, 298 গুণ 35। সেক্ষেত্রে কীভাবে করতে হবে একটু খেয়াল করো। প্রথমে এই 5 দিয়ে 3টি সংখ্যাকেই গুণ করবে, এই 5 দিয়ে 3টি সংখ্যাকেই গুণ করবে ডান দিক থেকে। 8 5 40, 5-এর নামতাও পারো 8-এর নামতাও পারো, যে কোনো একটি নামতা পড়লেই হবে। 8 5 40 অথবা 5 8 40-এর শূন্য বসবে। দেখো 8 গুণ 5 সমান সমান 40। এই 40ই কিন্তু এখানে বসবে না, শুধুমাত্র বসবে হচ্ছে একক স্থানে যে সংখ্যাটা আছে সেটা। একক স্থানে কি আছে? শূন্য আছে। এই শূন্য সংখ্যাটি এখানে বসাতে পারবে। বাকি যে 4 সংখ্যাটি আছে সেই 4 সংখ্যাটি হাতে রেখে দিতে হবে। ঠিক আছে, পরবর্তী গুণের সাথে সেটা যোগ করতে পারবে। এখন এই 5 সংখ্যাটি দিয়ে আবার 9কে গুণ করতে পারবে। 5 9 45, 9 দিয়ে 5কে গুণ করলে কত হয়? 45। সেই যে আগের 4 ছিল হাতে, সেই 4 আমি 45-এর সাথে যোগ করে দিলাম। কত হলো? ভেরি গুড, 49। এই 49 কিন্তু এখানে বসাতে পারবে না। কি বসাতে পারবে? শুধুমাত্র একক ঘরে যেটা আছে সেটা 9 বসাতে পারবে। তাহলে চলো এখানে আমি 9 বসিয়ে দিলাম। হাতে কত রইল? 4 রয়ে গেল। আবার এই 5কে 2 দিয়ে গুণ করো। 5 দুগুণে 10, 5 দুগুণে 10। হাতে কত ছিল? 4, সেই 4 যোগ করে দিলাম। কত হলো? 14। দেখো 2 পর্যন্ত গুণ করার পর এপাশে হাতের ডানে বা বাম দিকে কিন্তু কোনো আর সংখ্যা বাকি নেই। তার মানে ওপরের লাইনের সবগুলো সংখ্যাকেই আমি গুণ করে ফেলেছি। এখন এই 14 শুধুমাত্র 4 বসবে না, পুরো 14টাই আমি এখানে বসাতে পারবো। তাহলে পুরো 14ই আমি এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, যখন সম্পূর্ণ গুণ করা প্রত্যেকটা সংখ্যা শেষ হয়ে যাবে তখন শুধুমাত্র 2টি সংখ্যা একবারে বসাতে পারবে, আর নয়তো শুধুমাত্র একটি সংখ্যা বসাতে পারবে, অন্য সংখ্যাটিকে হাতে রাখতে হবে। বোঝা গেছে? যথারীতি দ্বিতীয় লাইনেও আমি প্রথম ঘরটা ফাঁকা রাখবো এবং 3 দিয়ে এই 3টি সংখ্যাকেও ডান থেকে বাম দিকে গুণ করে আসব। একক থেকে দশক শতক এভাবে যে কয়টা সংখ্যায় থাকবে আমি গুণ করতে করতে আসব। 3 দিয়ে প্রথমে 8কে গুণ করো। 3 8 24, 24-এর 4 বসলো। হাতে কত রইল? 2। 3 9 27 আর হাতের 2 কত হলো? 29। কত বসবে? 9। হাতে কত থাকলো? 2। 3 দুগুণে 6 আর হাত কত ছিল? 2। 6 আর 2 8, 8ই বসবে কারণ সব গুণ করা শেষ। এখন যোগ 0, 4 আর 9 13, 3 হাতে থাকে 1, 4 আর 1 5, 5 আর 9 কত? 14, 14 4 হাতে থাকে 1, 8 আর 1 9 আর হাতের 1 10। উত্তর গুণফল সমান 10,430। এই পুরো অঙ্কটুকুই কিন্তু রাফ ছিল। এটা তোমরা উপরে রাফ লিখে পাশে করতে পারবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি গুণটা আবার একটু চেক করে দেখি আমারটা কি ঠিক আছে না ভুল আছে, তোমরাও একটু চেক করে দেখো। 8 5 40-এর 0 হাতে ছিল 4, 5 9 45 আর 4 49-এর 9 হাতে ছিল 4, 5 দুগুণে 10 আর 4 14 হয়েছে। এরপর 3 8 24-এর 4 হাতে ছিল 2, 3 9 27 আর 2 29-এর 9 হাতে ছিল 2, 3 দুগুণে 6 আর 2 8। যোগ বসালাম। 13 3 হাতে থেকে 1, 5 14, 14 4 হাতে ছিল 1, 8 আর 1 9 আর হাতের 1 10। উত্তরটি হয়ে গেছে। তাহলে ভেরি গুড পেয়েছি আমি। ঠিক আছে, তোমরা যদি এরকম ভেরি গুড পেতে চাও অবশ্যই আগামী দিনের বাড়ির কাজগুলো সুন্দর করে করে আমাদের গ্রুপে পোস্ট করতে হবে। আগামী দিনের বাড়ির কাজ সবাই সুন্দর করে একটু লিখে নাও। আগামী দিনের বাড়ির কাজ থাকবে 59 পৃষ্ঠার গুণ। 59 পৃষ্ঠার যে গুণগুলো আছে সবগুলো করবে। এর মধ্যে যদি কোনো কিছু প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে গ্রুপে লিখে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে অঙ্কগুলো করতে সাহায্য করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আগামী ক্লাস আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।